કોંગ્રેસના લોકો લખી રાખે આ મોદી છે ચા વેચશે देश वेचवाणु पाप क्यारे नहीं करे। अरे हम तो फकीर आदमी है, झोला लेके चल पड़ेंगे जी। फकीरी है जिसने मुझे गरीबों के लिए लड़ने की ताकत दी है। बार बार तार मुखे शोना गिয়েছে गरीबी फकिरी एवं सब छेड़े छुड़े झोला निये बेरिये पड़ार कथा। आगामी 1 जून भोटे वाराणसी থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। গত 13 মে জমা দিয়েছেন মনোনয়নপত্র। নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় ঝোলা উপর করেছেন নরেন্দ্র মোদী। হলফনামা অনুযায়ী নরেন্দ্র মোদী দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন 1978 সালে। 1983 সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ। তার আয়ের উৎস পিএমও থেকে পাওয়া বেতন এবং ব্যাংক থেকে পাওয়া সুদ। শ্রী যশোদাবেনের আয় বা সম্পত্তির কোনো উল্লেখ নেই হলফনামায়। হলফনামা অনুযায়ী মোদী 2022-23 আর্থিক বছরে আয় করেছেন 23,56,080 টাকা। মনোনয়ন পেশের সময় মোদির হাতে নগদ ছিল 52,920 টাকা। ফিক্সড ডিপোজিট সহ ব্যাংকে জমা আছে 2,86,40,642 টাকা। এনএসসিতে জমা আছে 9,12,398 টাকা। নরেন্দ্র মোদীর কোনো গাড়ি নেই, তবে হাতে আছে 4টি সোনার আংটি, ওজন 45 গ্রাম, দাম 2,67,750 টাকা। সব মিলিয়ে নরেন্দ্র মোদীর অস্থাবর সম্পত্তির পরিমাণ 3,02,06,889 টাকা। শুধু অস্থাবর সম্পত্তি নয়, হলফনামায় স্থাবর সম্পত্তিরও হিসেব দিতে হয় প্রার্থীদের। মোদী জানিয়েছেন তার বাড়ি জমির মতো কোনো স্থাবর সম্পত্তি নেই। অর্থাৎ নরেন্দ্র মোদীর মোট সম্পত্তির পরিমাণ 3,02,06,889 টাকা। হলফনামায় তিনি জানিয়েছেন তার নামে কোনো ফৌজদারি মামলা নেই। এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।